আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন? কাইয়ুম আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন? লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন? যে আমি হাই, আমি আছি, আমি মরি নাই, আমি মরব না, আমি কাইয়ুম। আল্লাযী কামাত আস-সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি, যার ইশারায় সাত আসমান ভেসে আছে, সাত জমিন বিছিয়ে আছে। আমি কাইয়ুম, আমি লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। এবার বলে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, পৃথিবীর কেউ তার ইলম সম্পর্কে কোনো ধারণা রাখে না, পৃথিবীর কেউ তার ইলমকে ইহাতা করতে পারে না। আমি ইসরায়েলকে কেন ছাড় দিয়েছি পৃথিবীর কেউ ইহাতা করতে পারে না, কি কেউ পারে না। এদেরকে এত শক্তি আমি কেন দিলাম এটা পৃথিবীর কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলার দস্তুর পুরো পৃথিবীতে, পুরা কায়নাতে, ইনসানিয়তে, পুরা মানবতার ইতিহাসে আল্লাহ তাআলা এটাই করছেন। পৃথিবীর সবচেয়ে বড় জালিমকে ধ্বংস করেছেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্বল দিয়া। আমি তো ঘুমাই না, আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে তো ঘুমেও পায় না, তন্দ্রাও পায় না। আমি তো তোমার অপেক্ষায় আছি, তোমার জিকিরের জবাব দেওয়ার জন্য অপেক্ষায় আছি। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই কলব মুতমাইন হয়। সুবহানাল্লাহ। জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। বলেন 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 বলেন। জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। জিক্রে কলবি দ্বারা, জিক্রে লিসানি দ্বারা, জিক্রে আইনি দ্বারা, জিক্রে উজনি দ্বারা। জিকির শুধু লিসানের দ্বারা হয় না, জিকির সমস্ত অঙ্গের দ্বারা জিকির হয়। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم আজকে 27 অক্টোবর 2024 মার্কাজুত তালিম ওয়া তারবিয়া হাটহাজারী। আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে উপস্থিত হাজরাতে উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ।
আরে ভাইও, মাঝে মাঝে আমরা একসাথে জমা হই। যদি এই জমা হওয়ার সিলসিলা না হইতো তো আমরা আর ইহুদিরা এক হয়ে যেতাম, মাআযাল্লাহ। এই জমা হওয়ার সিলসিলা যদি না হইতো আমরা আর নাসারারা এক হয়ে যেতাম। ওদের কাছে তো কিতাব আছে, লেকিন কিতাবের রঙে রঙিন মানুষ নাই, কিতাবের তুলিতে আঁকার মতো মানুষ নাই। এজন্য ওদের কিতাব বরবাদ হয়ে গেছে, ওদের কিতাবও বরবাদ হয়েছে, ওদের কিতাবওয়ালারাও বরবাদ হয়ে গেছে। বরবাদের মূল ছিল তাদের কাছে দাওয়াত ছিল না, তাদের কাছে তালিম ছিল না, তাদের কাছে তরবিয়ত ছিল না। তালিম ও তরবিয়ত তাদের কাছে ছিল না, তাদের কাছে দাওয়াত ছিল না। এজন্য তাদের কাছে কিতাবের রঙে রঙিন মানুষ নাই। আমাদের কাছে দুটো জিনিস আছে, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। একটা হলো কি বলেন? কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। আমাদের 12 বছরের মাদ্রাসার মেহনত হলো এই কিতাবের রঙে রঙিন মানুষ বানানো, কিতাবের রঙে রঙিন কি রেজাল বানানো, রেজাল রেজাল বানানো। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা, যাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করতে পারতো না, ওই মানুষগুলো কোথায়? ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। এজন্য এমন এক দিল দরকার, আমার যে দিল কোনো হালতে আল্লাহকে ভুলে না। বলেন, এমন একটা দিল দরকার। বলেন বলেন বলেন, যে দিল কোনো হালতে কি আল্লাহ তাআলাকে ভুলে না, যে দিল হার হালতে বেদার থাকে, বেদার বেদার, হার হালতে জাগ্রত থাকে। বলেন, কি বলছি? হার হালতে জাগ্রত থাকে, যে দিল আল্লাহ তাআলাকে ভুলে না। হযরত হাফিজি রাহমাহুল্লাহর খলিফা হযরত প্রফেসর হামিদুর রহমান স্যার রাহমাহুল্লাহ তাআলা একজন মানুষ ছিলেন, প্রফেসর হামিদুর রহমান। ইনি প্রফেসর ছিলেন, বুয়েটের প্রফেসর। লেকিন এক আল্লাহওয়ালার সহবতে, হুজুর এখানে চলে আসলে ভালো, এক আল্লাহওয়ালার সহবতে কি হয়েছে, বাংলাদেশের হাজার হাজার আলেম হুজুর এখানে আসে, পার্বত্য চট্টগ্রামের হুজুর এখানে আসে, কত কোরবানি করে, নিজের জীবন ঝুঁকির মধ্যে দিনের জন্য ফিকির করে। হুজুর আসেন, হুজুর এখানে মিম্বারটা বসে, আপনাকে একটু দেখো, আপনি কোরবানির কিংবদন্তি হুজুর। হ্যাঁ, এখানে এখানে তো উপরে উঠে বসে, উপরে সুন্দর করে বসে। কি লেগা? কারেন্ট চলে গেছে। ওটা সবগুলোতে কি ইয়ে আছে না, ফেস আছে না। কি বলছি, এমন একটা দিল দরকার। বলেন, যে দিল আল্লাহ তাআলাকে ভুলে না, যে দিল আল্লাহ তাআলাকে ভুলে। সৈয়দ আব্দুল মজিদ, আরে কি বলতেছিলাম, প্রফেসর হামিদুর রহমান স্যার রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। বুয়েটের প্রফেসর ছিলেন। বুয়েটের যদি প্রিন্সিপালও হইতো, কত প্রিন্সিপাল হইতো বুয়েটের মারা গেছে, পৃথিবীর কে তাকে মনে করে? আশ্চর্য না? লেকিন একজন মানুষ আল্লাহওয়ালার সাথে, এক আল্লাহওয়ালার সাথে জীবন লাগিয়েছে, তো আজকে তার ইন্তেকালের পরে এতগুলো আল্লাহওয়ালাদের মজলিসে তার জিকির হইতেছে। আশ্চর্য না? হ্যাঁ, রাবেয়া বসরির জামানায় বাগদাদের বসরার বাদশা কে ছিল পৃথিবীর কেউ জানে না। ওই বাদশার স্ত্রীর নাম কি ছিল পৃথিবীর কেউ জানে না, লেকিন রাবেয়া বসরির নাম পৃথিবীর সব মানুষ জানে। এটাই হলো ফাযকুরুনি আযকুরকুম। কিভাবে রবকে ডাকলে রব কিয়ামত পর্যন্ত আমার নাম থাকবে। কিভাবে ডাকছে হাফিজি রাহমাহুল্লাহ, কিভাবে ডাকছে হযরত মাদানী রাহমাহুল্লাহ, কিভাবে ডাকছে কাসিম নানুতুবি রাহমাহুল্লাহ, কিভাবে ডাকছে হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাহুল্লাহ, কিভাবে ডাকছে হযরত হোসেন মাদানী কুদ্দুস আল্লামা আহমদ শফি, কিভাবে ডাকছে নানুপুরি, কিভাবে ডাকছে পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ, কিভাবে ডাকছে, হ্যাঁ কাবের হাটাদারি কিভাবে ডাকছে, হ্যাঁ মালিককে কি পরিমাণ ডাকা ডাকছে। এই যে আপনাদের আজকের দুপুরের ভাত, আমাদের আজকের দুপুরের লোকমা,
এ আমাদের আকাবেরদের মালিককে মানিয়ে নেওয়ার বরকত। বাস্তব না বাস্তব? হ্যাঁ? কি পরিমাণ মানাইছে তারা, রবকে কি পরিমাণ মানিয়েছে, রবকে কি পরিমাণ মানায় গেছে, তারা রবকে কি পরিমাণ রাজি করছে বলেন। আমার তো মাঝে মাঝে লাগে যে আমাদের সমস্ত আকাবেররা এদের যেমন আল্লাহ মোবাইল বানায় নাই, বুঝেন না কি করে না, মোবাইল বানায় নাই আমাদের আকাবেরদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। সুবহানাল্লাহ। মনে হয় গুনাহ মোবাইল এত দেরিতে বানাইছেন কি লিগা? আমাদের আকাবেরদেরকে বাঁচাবার জন্য বলেন, মোবাইল বানানোই হয় নাই। মনে হয় বিজ্ঞান মোবাইল বানাইতে, আল্লাহ বিজ্ঞানকে মোবাইল বানাইতেই দেন নাই যে না না এরা কিছু মানুষ তৈরি হয়ে যাক, এরা কিছু মানুষ কি হয়ে যাক, এরা কিছু মানুষ তৈরি হয়ে যাক। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তুমি তার পেছনে ছুটবা না যাকে আমি গাফিল করে দিয়েছি আমার জিকির থেকে। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়া কানা আমরুহু ফুরুতা, যে আল্লাহ তাআলার জিকির থেকে যে পরিমাণ গাফেল, আল্লাহ তাআলার ইয়াদ থেকে যার দিল যে পরিমাণ গাফেল, তার জীবনের প্রতিটা মামলা এই পরিমাণ বিক্ষিপ্ত, এই পরিমাণ কি, ওয়া কানা আমরুহু ফুরুতা, তার জীবন এই পরিমাণ বিক্ষিপ্ত, তার জীবন এই পরিমাণ ব্যাধিগ্রস্ত, তার জীবন এই পরিমাণ কি বলবো তরজমা, ওয়া কানা আমরুহু ফুরুতা, তার জীবন এই পরিমাণ মুনতাশির। জীবন কার কি পরিমাণ মুনতাশির, যার জীবন জিকির থেকে যত দূরে। আর কি জীবন কার কি পরিমাণ মুতমাইন, যার জীবন জিকিরের সাথে যতটা মুতমাইন। হ্যাঁ, এজন্য ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله والذين آمنوا جرانا إيمان ولا وتطمئن قلوبهم بذكر الله واو حاليا وتطمئن قلوبهم بذكر الله جرانا إيمان ولا এবং যারা হালে কেমন হালতে ওরা ঈমানওয়ালা, তাদের দিলগুলো আল্লাহর জিকির দ্বারা মুতমাইন। এর দূর বলার পরে এবার কায়দায়ে কুল্লিয়া, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন আলা আলা, হাকিমুল উম্মত এটা তরজমা করেছেন শুনলো, এই শুনো, শুনে নাও, শুনো শুনো শুনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসলে বলার দরকার ছিল কি তাতমাইন্নুল কুলুবু বিযিকরিল্লাহি, তাকদীমু মা তাখির ইউফিদুল হাসরা, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই কলব মুতমাইন হয়। সুবহানাল্লাহ, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। বলেন 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 বলেন, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। জিক্রে কলবি দ্বারা, জিক্রে লিসানি দ্বারা, জিক্রে আইনি দ্বারা, জিক্রে উজনি দ্বারা। জিকির শুধু লিসানের দ্বারা হয় না, জিকির সমস্ত অঙ্গের দ্বারা জিকির হয়। সুবহানাল্লাহ, যেই অঙ্গের যেই কাজ সেই অঙ্গের সেই কাজ করা, এটা হলো জিকির। আর হার অঙ্গকে গুনাহ থেকে বাঁচানো, এটা হলো ওই অঙ্গের জিকির। সুবহানাল্লাহ, বলেন বলেন কি বলছি বলেন, হার অঙ্গকে ওই অঙ্গের গুনাহ থেকে বাঁচানোর নাম কি, জিকির। আল্লাহ, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। বলেন 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 বলেন, গুনাহের দ্বারা দিল কি হয়, পরাগান্দা হয়। গুনাহের দ্বারা দিল মুনতাশির হয়, গুনাহের দ্বারা দিল বিক্ষিপ্ত হয়। গুনাহ কি করে, গুনাহ মুত্তাহিদকে মুনতাশির করে দেয়, আর জিকির কি করে, মুনতাশিরকে মুত্তাহিদ করে দেয়। সুবহানাল্লাহ, জিকির বিক্ষিপ্তকে এক করে দেয়। বলেন বলেন বলেন, জিকির কি বিক্ষিপ্তকে এক করে দেয়, ছড়ানো ছিটানো মানুষগুলোকে এক করে দেয়। হ্যাঁ,
জিকির কাছে কে দূরে করে দেয়, জিকির দূরে কে কাছে করে দেয়? বলেন, কি বলছি বলেন। জিকির কাছে কে কি করে দেয়? দূরে করে দেয়। দূরে কে কি করে দেয়? আন্না যিকরা ইউকাররিবুল বাঈদা, জিকির দূরে কে কাছে নিয়ে আসে। আন্না যিকরা ইউবাঈদুল কারিবা, কাছে কে দূরে ঠেলে দেয়। এক বাড়ির মধ্যেই দুশমন থাকে, তোমার জিকিরে তাকে দূরে সরায় দিবে। আর আরেক বেটার দুশমন থাকে ইটালি, তোমার জিকিরের দ্বারা তাকে কাছে করে দিবে। জিকিরের কাছে কাছে কে কি করে? গুনাহ কি পরিমাণ কাছে কে দূরে ঠেলিয়ে দেয়, দূরে ঠেলে দেয়। গুনাহ, স্বামী গুনাহ করে বিদেশে, বিবি গুনাহ করে বাড়িতে, দেখতে দেখতে দুজন হয়ে গেছে ভিন্ন। বুঝে না? হ্যাঁ? পৃথিবীতে যত তলাক আছে বুনিয়াদ কি? গুনাহ। বুঝে না কথা। মিয়া বিবির যত তালাক আছে বলেন না, বুনিয়াদ কি? পরে কারণ খোঁজে, কারণ কি? এটা কারণ, ওটা কারণ, এটাও কারণ না, ওটাও কারণ না, কারণ গুনাহ। বুঝে না কথা। পৃথিবীতে যত ইমামের চাকরি চলে যায়, কারণ খোঁজে এটা এটা, মূল কারণ এটা না, মূল কারণ গুনাহ। বুঝে নাই কথা। কি বুঝছেন বলেন? মূল কারণ কি? পৃথিবীর যত ইন্তেশার, মূল কারণ গুনাহ। বলেন বলেন বলেন, মূল কারণ কি? ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ। এজন্য জিকির, আন্না যিকরা ইউকাররিবুল বাঈদা, জিকির দূরে কে কাছে নিয়ে আসে। জীবনে কখনো দেখে নাই অস্ট্রেলিয়া থাকে, লেকিন আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য টাকা পাঠায় দেয়, দেয় না? দেয় না? কালকে এক মহিলা 1,03,000 টাকা পাঠাইছে। ওই মহিলার নামও আমি জানি না, কোত্থেকে পাঠাচ্ছে সেটাও আমি জানি না, আর কোন দেশের থেকে পাঠাচ্ছে সেটাও জানি না, নাম কি সেটাও জানি না। ব্যাস, আজীব না? জিকির দূরে কে কাছে টেনে আনে। বলেন বলেন বলেন, জিকির কি করে? জিকিরে কি করে? জিকির, জিকির তোমার প্রতি, আমার প্রতি, জিকির জাকিরের প্রতি আল্লাহ তাআলা রহমত করাকে লাজেম করে। সুবহানাল্লাহ বলেন। জিকির আল্লাহ তাআলা রহমতকে কি করে? লাজেম করে। বলেন 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 বলেন, জিকির কি করে? আল্লাহ রহমতকে লাজেম করে। জিকির বলেন আল্লাহ তাআলা রহমতকে কি করে? সবাই বলো, ছাত্ররা বলো। জিকির আল্লাহ রহমতকে কি করে? লাজেম করে। জিকির আল্লাহ রহমতকে, জিকির হাজারো লাখো করোড়ো করোড়ো ফেরেশতাকে তোমার জন্য দোয়া করতে বাধ্য করে। সুবহানাল্লাহ। কি জিকির দোয়া করতে কি করে? কাকে দোয়া করতে বাধ্য করে? কয়জনদের বাধ্য করে? জিকিরের পাওয়ার যেমন, জিকিরের পাওয়ার যেমন, ফেরেশতার সংখ্যা তেমন। সুবহানাল্লাহ। জিকিরের পাওয়ার যেমন, ফেরেশতার সংখ্যা কত আছে আপনার আল্লাহর কাছে? আমার কত জিকিরে, আমার কত জিকিরে কত ফেরেশতাকে বাধ্য করবে? আমার জিকিরের পাওয়ার যেমন, আমার জিকিরের সংখ্যা যেমন। জিকিরেই শুধু একমাত্র ইবাদত যার ব্যাপারে রব্বে কারীমের ফয়সালা দুটো, একটা হলো আমি দেখব কত বেশি হয়, আর আমি দেখব কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। কি ফজর নামাজ আল্লাহ দেখে কত বেশি হয়? ফজর নামাজ বুঝি দেখে কত বেশি হয়? ফজর দেখে 2 রাকাত হয়েছে কিনা, এনে 3 রাকাত পড়লে হইব, 4 রাকাত পড়লে হবে। ফজরের বেলায় কি দেখে? দেখি কত সুন্দর হয়। লেকিন জিকিরের বেলায় কি দেখে? এখানে দুটো জিনিস দেখে, কাসীরা বেশিও আছে কিনা, কাসরাত দেখে বেশিও আছে কিনা। 2 নম্বরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দরও আছে কিনা। এখানে কি দেখে বলেন? কি কি দেখে? তেলাওয়াতের ব্যাপারে দুটো দেখে, তেলাওয়াতের ব্যাপারে দুটো দেখে, বেশিও করে কিনা, সুন্দরও করে কিনা। এখানে সুন্দর মানে গলা সুন্দর না, বলেন। গলা সুন্দর এটা কোনো শব্দই না। কি বলছি বলেন? এটা কোনো শব্দই না, এটা কোনো সাবজেক্টই না, এটা কোনো গুণের মধ্যেই পড়ে না, এটা কোনো গুণের মধ্যেই পড়ে না। কি বলছি মুখস্থ করেন, বলেন গলা সুন্দর, বলেন। এটা কোনো গুণের মধ্যেই পড়ে না। কি বুঝছেন? এই মেহমান কোত্থেকে আসছে? এই ঢাকার মেহমান কোত্থেকে আসছে? বসেন 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 বসেন।
কি বলছি জানি, এটা কোনো গুণের মধ্যেই কি পড়ে না, পড়ে না। হ্যাঁ, গলা সুন্দর যদি হয় এটা ব্যক্তির গুণ না, দেনেওয়ালার গুণ। চেহারা সুন্দর এটা কোনো গুণের মধ্যে পড়ে না, এটা ব্যক্তির গুণ না, এটা হলো দেনেওয়ালার গুণ। সুবহানাল্লাহ বলেন। এই মেয়ে না বড় সুন্দর, তো বড় সুন্দর কি হয়েছে, ইনার কি হয়েছে? চেহারা সুন্দর কি ব্যক্তির গুণ না দেনেওয়ালার গুণ? গলা সুন্দর দেন, হ্যাঁ দিল সুন্দর ব্যক্তির গুণ। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তি চেষ্টা করে দিলটাকে সুন্দর বানাচ্ছে, হ্যাঁ। আর শুদ্ধ পড়ে এটা ব্যক্তির গুণ, ব্যক্তি চেষ্টা করে এটা বানাচ্ছে। রক্ত দিয়েছেন ঠিকই, লেকিন ব্যক্তির কি আছে এখানে? লেকিন চেহারা সুন্দরের পিছনে ব্যক্তির কোনো চেষ্টা নাই। আর গলা সুন্দরের পিছনে কি নাই? ব্যক্তির কোনো চেষ্টা নাই। ব্যক্তির চেষ্টা হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ব্যক্তি হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছো। সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার জন্য কি করেছো? আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছো, ব্যাস। আজকে আমি পড়ছি সৈয়দ আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আছে আল ফাওয়ায়েদ, কিতাবটার নাম কি? আল ফাওয়ায়েদ। এক আজীব কথা পড়ছি। ইনি বলেন যে আন্না আসাসাল বুনিয়ান আল বুনিয়ান লিল আলি, এটা বুলন্দ যদি বিল্ডিং বানাও তুমি, এটা আসাস, এটার বুনিয়াদ নির্ভর করে এটার আসাস মজবুত হওয়ার উপরে। এটার ফাউন্ডেশন মজবুত না হলে বড় বিল্ডিং হবে না। বলেন কি বলছে? ভিত্তি মজবুত না হলে বড় বিল্ডিং হবে না। পৃথিবীর কোনো পাগলে বড় বিল্ডিং বানায় না ভিত্তি মজবুত করা ছাড়া। এবার বলেন যে ইসলাম মজবুত হবে না তার ভিত্তি মজবুত হওয়া ছাড়া। বলেন কি বলছি? আর ইসলাম মজবুত হয় না ইলম ছাড়া। সুবহানাল্লাহ বলে না? কি বলছে বলেন? এটা আরেকদিন বলছি, আজকে আবার বলি। আজকে আবার বলবো, বলবো। দেখো উদাহরণ দিতে দিতে বলে, ইনি বসে বসে দোয়া করছে, খুব দোয়া, চোখের পানি ভাসিয়ে খুব দোয়া করছে। বাইতুল্লাহতে বসে বসে দোয়া করছে, চোখের পানি দিয়ে খুব দোয়া করছে। আর ইনি ইনার পাশে বসে বসে জিকির করছে। ইনার মতো যদি 800 কোটি মানুষ একসাথে দোয়া করে, ইনি শুধুই বসে বসে জিকির করছেন কালেমায়ে তয়্যিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই 800 কোটি মানুষের দোয়ার চেয়েও ইনার 1 ঘন্টার জিকিরের দাম বেশি। ইনার দাম নাই, দোয়াওয়ালার দাম নাই। কত দাম দোয়াওয়ালার? হিসাব আছে? আমরা দিতে পারবো এই দাম? বাইতুল্লাহতে বসে বসে দোয়া করতেছে, পৃথিবীর কে এটার দাম দিবে? দামি না বেদামি? ইনি দোয়া করছেন, ইনারটা নিশ্চয় দামি। লেকিন ইনার মতো যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ দোয়া করে, আরেকজন বসে বসে জিকির করছে, ইনার দাম তার চেয়ে বেশি। কয় দল গেল? এবার 3 নাম্বার জন, তৃতীয়। ইনি বলছেন আমি দোয়াও করব না, আমি জিকিরও করব না, আমি তেলাওয়াত করব। এবার এই 2 জন মিলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ ওই 2 জনের মতো হয়, ইনার তেলাওয়াতের দাম ইনাদের 2 জনের চেয়ে বেশি। এবার কয়জন গেল? ইনি ভাবছে, ইনি দোয়া করছে, ইনি জিকির করছে, ইনি তেলাওয়াত করছে, আমার কাছে সময় আছে, আমি 2 রাকাত নফল পড়বো। ইনারা 3 জনে যেই টাইম লাগাইছে 1 ঘন্টা, আমি এই 1 ঘন্টা নফল নামাজ পড়বো। ইনাদের 3 জন যদি সারা দুনিয়ার সব মানুষ মিলে হয়ে যায়, ইনার দাম তার চেয়ে বেশি। এই কয়টা গেল? কয়টা? এবার চতুর্থ সবচেয়ে বেশি দাম কার হইল? হ্যাঁ, এবার 800 কোটি মানুষ যদি, পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে নফলে দাঁড়ায়, এমন যদি একটানা 40 বছর করে, প্রতিদিন 800 রাকাত নামাজ করে পড়ে 40 দিন, আরে 40 বছর, ইনি একা। ইনি বলছে তোমরা যা করছো এটাও দামি, এটাও দামি, এটাও দামি, এটাও দামি, তবে আমি না হামাসের সাথে মিলে 1 ঘন্টা জিহাদ করব। এবারে 800 কোটি মানুষের দাম যত, 800 কোটি নওয়াফিলওয়ালার দাম যত, এই একজন জিহাদকারীর লাগাতুন ফি সাবিলিল্লাহ আও রাওয়াহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবারে একজনের টাইনাদের সবার চেয়ে বেশি দামি। মিলছে তো? বুঝুন হয়েছে তো? এটা কি বুঝা আসছে? সবার বুঝা আসছে? আবার
ইনি কি করছেন? দোয়া করছেন, দামি না বেদামি? 2 নাম্বার, ইনি কি করছেন? দামি না বেদামি? এবার ইনি তেলাওয়াত করছেন, দামি না বেদামি? এবার ইনি নফল নামাজ পড়ছেন, দামি না বেদামি? আচ্ছা, এবার ইনি কি করছেন? এবার দামি না বেদামি? কত দাম? এবার ইনি ভাবলেন তোমরা যা করছো করছো, তোমারটাও দামি, তোমারটাও দামি, তোমারটাও দামি, তোমারটাও দামি, তোমারটাও দামি, কিন্তু আমি শুধু মিজান পড়বো, আমি শুধু মন সাহেব মুখস্থ করবো, আমি শুধু নাফমিদ পড়বো, আমি শুধু হেদায়েত নাও পড়বো, আমি শুধু কাফিয়া পড়বো, আমি শুধু সরবেকায়া পড়বো, আমি শুধু হেদায়া পড়বো, আমি শুধু মেশকা জালালাইন পড়বো, আমি শুধু বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ পড়বো, আমি শুধু ফতোয়া শামী পড়বো। যো, এবার রব বলেন যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ ইনার মতো হয়, এই লোকটার দাম এদের চেয়ে কোটি কোটি গুণে বেশি। দলিল দিব? দিলে ভালো হয়। সে বলতেছে দিলে ভালো হয়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি না ঈমানওয়ালার দাম বাড়িয়েছি, ঈমানওয়ালার দাম না আমি বাড়িয়েছি। এদুর বুঝা আসছে তো? বুঝা আসছে তো? আচ্ছা, এবার এদুর এখানে থাকো। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। জিহাদ করে যারা না ঘরে বসে বসে নফল পড়ে, ঘরে বসে বসে তেলাওয়াত করে, কথা কয় না, ঘরে বসে বসে জিকির করে, ঘরে বসে বসে দোয়া করে, এদের সকলের মোকাবেলা আমি ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা, যারা না আল্লাহর রাস্তায় জান মালের বাজি লাগায়, তাদের মর্যাদাকে আমি বৃদ্ধি করেছি দারাজাতান। তাহলে কায়েদিনা মানে কি বলছি বলেন? আগে যা আছে কায়েদিনা মানে কি বলো? আগে কয় দল আছে? যত দল কল্পনা করা যায়, যত দল কি করা যায়, 3 চিল্লাওয়ালা বলো, কায়েদিন, সালওয়ালা, কায়েদিন, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, নফলওয়ালা, কি কি? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়েদিনা দারাজা, দারাজা বলো, দারাজা, 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 দারাজা। তাহলে কায়েদিনের উপরে মুজাহিদিনের দাম কত? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়েদিনা দারাজাতান। ওয়াহিদ না জমা? ওয়াহিদ। এবার শেষ নম্বর কার? চূড়ান্ত নম্বর কার? ইলম ওয়ালার। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজাত টান দেন এবার বলো। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি না যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্তবা বাড়িয়েছি, দারাজাতান না দারাজাত। এবার কত গুণ? দারাজাতান আর দারাজাতের মধ্যে পার্থক্য কদ্দুর? দারাজাতান আর দারাজাতের মধ্যে পার্থক্য যদ্দুর, এদের সবার মোকাবেলা ইলম ওয়ালার পার্থক্য তদ্দুর। এবার কোন ইলম ওয়ালা? কোন ইলম ওয়ালা? যে আগের সব ওয়ালা। সুবহানাল্লাহ। কোন ইলম ওয়ালা? আগে কি ওয়ালা? দোয়া ওয়ালা, জিকির ওয়ালা, তিলাওয়াত ওয়ালা, নামাজ ওয়ালা, জিহাদ ওয়ালা। সুবহানাল্লাহ। সব ওয়ালা বলেন এরা, এই হলো সব ওয়ালা। এই হলো কি ওয়ালা? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়েদিনা দারাজা। এজন্যই তো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আচ্ছা, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কি দিতে চায় রব আমাদেরকে? এই তোমাদের একটা চুটকি শুনে। ঢাকার এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আব্দুল মাজিদ রাহিমাহুল্লাহ। ঢাকবি হুজুর বলতেন, আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ। ঢাকবি হুজুর বলতেন, কি বলতেন? হুজুরের কাছে এক ছেলে গিয়া, এক ছাত্র গিয়া বলে, হুজুর আমি আপনার জামাগুলো ধুয়ে দেই। হুজুর বলে, আচ্ছা ভালো, ভালো, অনেক ভালো কাজ, তবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আফসোস তুই এত সময় পাইলি কই? বুঝেন না কথা কি বলছে বলো তো, বলেন। হুজুরের জামা ধোয়া ভালো না খারাপ? কদ্দুর ভালো বলেন না? কত ভালো?
আজকে একটু আগে আমি কোথায় বয়ান করছি, কোথায় কোন জায়গায় জোর করে কোথায় কথা বলছি। আচ্ছা বলতেছে হুজুর আপনি কইতেছেন এটা যদি ছাত্র করে বলি 12 ঘন্টা মাটি কাটবি কোনো অসুবিধা নাই, আর 2 ঘন্টা পড়বি, এগুলো কত কত কাহিনী। বাস্তব না বাস্তব? এখন যদি বলেন, এখন যদি আমরা আজকে রাত্রে এখান থেকে চিটং হেঁটে যাব, পারবা? 1000 হাত তুলবে। হুজুর আপনি বললে জান লাগাবো, লেকিন হুজুর যদি কয় রে 10টা বাজে আর 2টা ঘন্টা পর, হুজুর আপনি আল্লাহ দোয়াই হুজুর। বাস্তব না বাস্তব? আমরা আজকে জানলাম কইছে এতক্ষণ তো শুনছ, আজকে একটা কাজ কর, আজকে আমরা 2 ঘন্টা পড়বো। হুজুর মাফ চাই। এখানে এত সমস্যা কেন? এই জায়গাতে আসলে এত কাকুতি মিনতি কেন? কারণ একটা, শয়তান তো বুঝে 1 ঘন্টা পড়া মানে 1 কোটি বছর ইবাদতের চেয়ে বেশি দামি। আপনারা তো আওয়াজ শুনতে আসছেন। আমি আপনাদেরকে বলি, যদি আমি হাঁটাদারি পড়তাম আর এখানে জিবরিল ওয়াজ করতে আমি আইতাম না। বুঝুন না কথা, হাও কোন নাও কোন, কি বলছি বলেন? কি বলছি কোন, কি কইছি কোন, কও না। হ্যাঁ, আমি আসতাম না। আমি কইতাম আরে জিবরিল ওয়াজ করবো না এখন 1 আয়াত, আর আমি পড়বো এখন 100 আয়াত। কি বাড়াল হুজুরের জামা দেওয়া ভালো না খারাপ? কিন্তু হুজুরে কি কয়? আমি আশ্চর্য হইলাম, তুই এত সময় পাবি কই? তোর তো সময় এখানে থাকার কথা না, তোর তো সময় এখানে থাকার কথা না। তুই তো হীরা, এটা হলো স্বর্ণ, এটা হলো হীরা, আপনি কোনটা নেবেন? এটা স্বর্ণ, এটা লোহা, আপনি কোনটা নেবেন? এটা লোহা, এটা মাটি, আপনি কোনটা নেবেন? এটা মাটি, এটা গোবর, আপনি কোনটা নেবেন? এবার বলেন আপনি কোনটা নেবেন? হ্যাঁ, এখন কি শুধু হীরা আর মাটির পার্থক্য না আরো বেশি? কদ্দুর পার্থক্য? হ্যাঁ, এই জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে দাম বুঝার তৌফিক দান করে, কোনটা দামি কোনটা বেদামি। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম এক আজীব কথা বলছেন, আল মুজাহিদুদ দাকির, আল মুজাহিদ দাকির আফদালু মিনাল মুজাহিদ বিলা যিকরিন। যে মুজাহিদ জিকির করনে वाला, যে মুজাহিদ জিকির করনে वाला, এই মুজাহিদ ওই জিকির করনে वाला থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ যে জিহাদ করে লেকিন জিকির করে না। আল আলিমুদ দাকির আফদালু মিনাল আলিম বিলা যিকরিন, জাকির আলিম, যাক বিলা বেলা জিকির আলেমের চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। এই জন্য আমার মনে হয় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমার মনে, আমার আমি আমি কইতেছি জমা কাদারুল্লাহ কাদারি, আমার মনে হয় আল্লাহ শুধু দিলের দিকে ঠোঁটের দিকে চায় থাকে, কিছু দিকে চায় থাকে। দেখি দূর, তোমার দিলে কি তোমার ঠোঁটে কি, তোমার দিলে কি তোমার ঠোঁটে কি, বলেন কি বলছি বলেন? তোমার দিলে কি তোমার ঠোঁটে কি? তোমার ঠোঁটে হেদায়া, হেদায়া দিলে আমি, তোমার ঠোঁটে মেশকাত দিলে আমি। আর আমাদেরকে কয় তোরা তো জাহেল, আমরা তো জাহেল, আমরা তো জাহেল হয়ে গেছি। বক্তা মানে জাহেল, কহ ইল্লামা বাহেল, বলো বক্তা মানে কি জাহেল কহ। ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ জাহেলের সাথে খাতাবাহুম কইছে, খাতাবাহুমুল জাহিলুনা, খতিব কারে কইছে? জাহেলরা আল্লাহ কয় খতিব। একদিন সৈয়দ আব্দুল মজিদ নদীম रहमतुल्लाह हुजूर महफिल घोषणा दी थी, हमें अभी आप हजरात के सामने तकरीर फरमाएंगे, खतीब नाम हो मौलवी साहब, खतीब नहीं कहना, खतीब ना बोला यार क्या कहना, मुस्तफा हुसैन साहब पासे बसे, हजरत क्या बात? नहीं नहीं मुझे खतीब ना कहना, मुकर्रर कहो, मुकर्रर कहो, खतीब ना कहना। क्यों? वो खतीब जाहिल को कहते हैं। এবার মুস্তফা হুসাইন বলতেছে, মানে হুসাইন সাহেব বলতেছে হুজুর ঠিক আছে তো ওইদা খাতাবা, ঠিক সাবাস হুসাইন, ওইদা খাতাবা হুবুল জাহিলুনা ক্বালু সালামা। আজীব না? আজীব আশ্চর্য বিষয়। বারহাল খতিব কি হয়?
এই জাহেলরা সব বক্তা হয়, আর পড়নেওয়ালারা সব মুহাদ্দিস হয়। সুবহানাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে ভালো পড়াশোনা করে তারা ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমি তোমাদেরকে একটা কিছু শুনে, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ফার্স্ট ক্লাস পাইছে। এরা হয় সচিব, এরা হয় কি বলে সচিব, এরা 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 হয় ডাক্তার, এরা হয় ডাক্তার, এরা হয় ইঞ্জিনিয়ার। আর সেকেন্ড ক্লাস পাইছে এরা যায় প্রশাসনে, এরা ম্যাজিস্ট্রেট হইয়া এরা শেষ পর্যন্ত সচিব হয়। কি হয়? ডিসি হইয়া শেষ পর্যন্ত কি হয়? সচিব হয়। তাহলে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীওয়ালা কি হয়? ডাক্তার বা ইঞ্জিনিয়ার। দ্বিতীয় শ্রেণীওয়ালা কি হয়? সচিব হয়। এবার তৃতীয় শ্রেণী যারা পাশ করে নাই, যাদের কাছ থেকে সরকার পাশ তুলতে পারে নাই, তারও পারে, এরা এমপি হয়, মন্ত্রী হয়। এবার মন্ত্রী সচিবরে ঘুরায়, সচিবের ডাক্তারে ঘুরায়। বুঝে নাই কথা? সচিবের ডাক্তারের কানে ধরি চিরঙ্গতন ঢাকা নেয়, ঢাকাতন চিটঙ্গানে, ঢাকাতন খাগড়াছড়ি নেয়, তারা নেয় কে? সচিব। আর সচিবরে কয় কে? আর মন্ত্রী কি পাস? কি এই জন্য পড়াশোনা নাই, এই জন্য পড়াশোনা কে ধরে পড়ি কিলা পড়ি ডাক্তার মো আমরা কানে ধরি ঘুরাইব। হ্যাঁ, পরে সচিব আমার দপ্তর থেকে দপ্তরে কানে ধরি ঘুরাইব মন্ত্রী, যেতে কি পাস? বলেন যে দেশের মমতাজ, যে দেশের এমপি, বুঝেন না? বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ সব পারে, পুরা সিয়াসত তো সব মুখস্থ। কি এই জন্য জাহালত, দলালত, গাফলত, তিনটা জিনিস থেকে বাঁচা, তিনটা ক্যান্সার থেকে বাঁচা। জাহালত, দলালত, গাফলত। বলেন জাহালতে কি করে? সব শেষ করে দেয়। দলালত আর গাফলত। এই জন্য ওয়ালা দাল্লিন, দলালত থেকে বাঁচো। এই জন্য ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল, তুমি গাফিল হয়ে যেও না, গাফিল হয়ে যেও না। ওয়ালা দাল্লিন, কি হয়ে যেও না? পথভ্রষ্ট হয়ে যেও না। দলালত থেকে বাঁচো, গাফলত থেকে বাঁচো, জাহালত থেকে বাঁচো। লা আন আকুনা মিনাল জাহিলিন, লা মুআযাল্লাহ, লা আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহিলত হওয়ার থেকে আল্লাহর কাছে পানা চাই। তাহলে কয়টা পাইলাম? বলেন কি কি? এখন এই তিনটা একসাথে দূর হবে কি দিয়া? ইলম দিয়া। তাহলে বুনিয়ান, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া। বলেন তো কোরআন শরীফ, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন। কুয়ার পাশে এই হলো নদী, এ হলো বাড়ি। এটা স্থায়ী স্থিতিশীলতা কত? কোন পাগলে এটা ভিতরে বাড়ি করে? কোন পাগলে? একবার আমি গেছি ওই যে পতেঙ্গা, ওখানে গিয়া এক মাহফিল ছিল। তো এই মাহফিলে আমারে এক বাড়িতে উঠাইছে তারা। ওই বাড়িটা একদম নদীর ভিতরে। কির ভিতরে? নদীতে এসে পানি আশ্রয় পড়ে। আমি ওই বাড়িতে ঢুকে বলতেছি, ভাই এই বাড়িটা মনে হয় কোনো নেতার, আওয়ামী লীগের নেতার হইব। কৌজুর হ, আমি কৌজু আপনি বুঝছেন কেমনে? আমি তো হারাম টিয়া দিয়ে বানাইছে, এলাকা খালের ভিতরে বানাইছে। এটা তো নিশ্চয় আর আর মানুষের টিয়া, তো মানুষের খালে গেলে তার কি? এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এই বাড়ি। তো এটা বানাইলো কি লেখা? এটা নিশ্চয়ই নেতার হইব। কি হইব বলেন? নেতার হবে, এটা নেতার হবে। কৌজুর জি আওয়ামী লীগের বড় নেতা। এই কথা কি আর কইতে পারছি নি? কোনোদিন আইসে নতুন করে কইছে। বারবার বুনিয়াদ হবে ইলমের উপরে, বুনিয়াদ হবে মারিফাতের উপরে। আল্লাহ তাআলার জাত চিনা, আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার জাতের উপর ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের উপর ইয়াকিন। আল্লাহ তাআলার সিফাতের উপর ইয়াকিন হবে না জানা ছাড়া, জানা হবে না পড়া ছাড়া। বুঝাইতে পারলাম না তো? আপনি তো জি কইলেন না, জি কইতো না তো, অন্ত জি কইতো না, অন করলে তো হরম লিখবো। বুঝতে দেখছেন এতটা জি কিন্তু কয় না। কি বলছি? পড়া ছাড়া হবে না। বলো 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 বলো, পড়া ছাড়া কি? এই ঘুণে ধরা সমাজকে পড়া ছাড়া পরিবর্তনের কোনো সুযোগ নেই, কোনো বিকল্প নাই। কোনো ওয়াজ দিয়ে হবে না, কোনো বক্তৃতা দিয়ে হবে না। হবে একজন হুসাইন মাদানী দিয়া, একটা কাসেম নানুতুবি দিয়ে হবে, একজন রশিদ আহমদ গঙ্গুই দিয়ে হবে। আর এরা হচ্ছে ইলম তাকওয়া দিয়া। কি দিয়া বলেন? কি দিয়া বলো? ইলম
তাকওয়া, ইলম ও তাকওয়া। আবার বলেন ইলম ও তাকওয়া, ইলম ও তাকওয়া, ইলম ও তাকওয়া। আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলার জাত ও সিফাত। দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আচ্ছা, ইমাম যখন এটা পড়ে তখন কার কার জেহান যায় মুনআম আলাইহিমের দিকে? কার কার জেহানে এই কথা আসে যে আল্লাহ যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন আমাকে না, তাদের মধ্যে আমাকে শুমার করেন? এটা কার কার জেহানে আসে? এখন আমরা এলেম ওলারা আসে না কেন? যাদের এলেম নাই তারা তো আওয়াম কালা নাম। যারা আমরা এটা বুঝছি তাদের আসে না কেন? আমাদের ইস্তেহজার নাই। কি নাই বলেন? ইস্তেহজার, ইস্তেহজার। এই জন্য আয়াতুল কুরসি পড়তে দিছে কেন? আয়াতুল কুরসি পড়তে দিছে থোড়াই এই শুধু আয়াতগুলো পড়ার লেগা? শুধু আল্লাহর সিফাত, এতগুলো সিফাত আমি বলেছি, এতগুলো সিফাতের উপরে যেন তুমি প্রতি 5 ওয়াক্ত নামাজে আমার একটা একটা নাম পড়বা, আর আমার একটা একটা নামের উপরে ইলম হাসিল করবা, আর এর উপরে ইয়াকিন বানাবা। এর উপরে কি বানাবা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 5 বার সুবহানাল্লাহ। কয়টা হয়েছে? আচ্ছা, আল্লাহ তাআলা হাই, হাই, আল্লাহ তাআলা কাইয়্যুম। এটার ইলম, এর আলোকে ইয়াকিন যদি হয়ে যায় তাই মুসলমানরা আর কিসের পাওয়া? কি ইয়াহইয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রাহিমাহুল্লাহ। তার শাহাদাতের পরে তার জীবনী লিখছে, বলে তিনি প্রতিদিন একটা কথা তার সাথীদেরকে বলতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কথা তিনি প্রতিদিন সাথীদেরকে বলতেন, আমার মৃত্যু সেদিনই হবে যেদিন আমার রব লিখে রেখেছেন। আমার রব যেদিন লিখে রেখেছেন সেদিনই আমার কি হবে? আমার মত হবে। এর আগে হবে না, পরে হবে। অতএব আমি ফিলিস্তিন ছেড়ে যাব না, আমি ফিলিস্তিন ছেড়ে যাব না। পরামর্শ হয়েছিল তাকে ফিলিস্তিন ছেড়ে চলে আসার জন্য। তিনি বলছেন না, আমি ফিলিস্তিন ছেড়ে যাব না, আমার মত তখনই হবে যখন আমার রব লিখছেন। আচ্ছা, কি পরিমাণ ইয়াকিন ছিল বলেন? কি পরিমাণ ইয়াকিন ছিল? আল্লামা তাকি রাহমাহু দামাত বারাকাতুহুম যখন আফগানিস্তানে হামলা করে তখন পুরো পাকিস্তান থেকে একদল, এক জামাতকে পাঠিয়েছে পাকিস্তান। পুরো পাকিস্তান থেকে এক জামাত, 10-12 জনের এক জামাত পাঠিয়েছে পাকিস্তান আফগানিস্তানে। শুধু মোল্লা ওমরকে এই কথাটা বুঝাও যে মোল্লা ওমর যেন একটু নমনীয় হয়, মেহমানকে দিয়ে দেয়, মেহমানকে দিয়ে দেয়, পুরো এই অঞ্চল বেঁচে যাক, মেহমানকে দিয়ে দেয়। এই জামাত যখন কাবুল এয়ারপোর্টে নামতেছিলেন তখন এই পরিমাণ তুষার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই পরিমাণ বৃষ্টি আর আকাশ, এই পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ এভাবে শুরু হয়ে গেছে। আল্লামা তাকি সঙ্গে সঙ্গে সকলকে বললেন, সকলেই ঈমান ধরাও। এই মুহূর্তে যদি আমাদের বিমান দুর্ঘটনা ঘটে আর আমরা মারা যাই, সব বেঈমান হয়ে মারা যাবো। ঈমান দৌড়াও, সবাই ঈমান দৌড়াও, আর বলো আমরা আমাদের মিশনকে উদ্ধার করলাম, আমরা গিয়ে মোল্লা ওমরের সাথে সাক্ষাৎ করে মুসাফা করে আমরা চলে আসবো। প্রকৃতি শান্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা বিমান অবতরণ করছেন, ওনারা সাক্ষাৎ করছেন। ওই সাক্ষাতের পরে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি যে মন্তব্যটা করেছেন, বলে সারা পৃথিবীর ঈমানকে যদি এক পাল্লা দাও, মোল্লা ওমরের ঈমান আরেক পাল্লা দিলে ভারী হবে। সুবহানাল্লাহ। ওই ঈমান, এটাই 20 বছর পরে এইভাবে ধাক্কা দিছে পৃথিবীর সুপার পাওয়ারকে। ইনশাআল্লাহ এই ফিলিস্তিন ইসরায়েলকে ধ্বংস করবেই করবে, ইনশাআল্লাহ। শুধু কোনটা? শুধু ইলম বিল্লাহ, ইলম বিসিফাতিল্লাহ, আল্লাহ তাআলার জাতের ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের কি? হাই, হাই, হাই আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন? কাইয়ুম আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন? লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন? যে আমি হাই, আমি আছি, আমি মরি নাই, আমি মরব না, আমি কাইয়ুম। আল্লাযী কামাত আস-সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি, যার ইশারায় সাত আসমান ভেসে আছে, সাত জমিন বিছিয়ে আছে। আমি কাইয়ুম, আমি লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। বলি তুমি এই কথা ইয়াকিন বানাও, আমি ঘুমাই না। তুমি যদি আমার জন্য লড়ো, তুমি যদি আমার জন্য কিছু করো, তা আমি তো আছি, আমি তো ঘুমাই না। সুবহানাল্লাহ। বলেন কি ছাত্র দুষ্টমি করে, ওস্তাদ তোরা মনে করছিস আমি ঘুমিয়েছি না? বলে কি বলে না? বলে তো লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, এটা অর্থ কি? এটা শুধু কি এই একটা তরজমা? লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, ঘুম তাকে পায় না।
তন্দ্রা তাকে পায় না। শুধু কি এটাই শেষ কথা? না, এটা জীবনের প্রতিটা মুহূর্তে, আমার জীবনের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা অমনোযোগিতায়, প্রতিটা গুনাহে আমার রব যেন বলে, এই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি কিন্তু ঘুমাই না। বলেন, তুই কোন দিকে তাকাচ্ছিস? আমি কি ঘুমিয়ে আছি? আমি কিন্তু ঘুমাই না। তুই মোবাইলে কি করছিস? আমি কিন্তু ঘুমাই না। তুই ঘরে কি করছিস? আমি কিন্তু ঘুমাই না। কিভাবে এটা রব তার বন্ধুদেরকেও কিভাবে বলে, আর রব তার দুশ্মনকেও কিভাবে বলে? দুশ্মনকে বলে, নেতানিয়াহু আমি কিন্তু ঘুমাই না। বুঝে নাই কথা। নেতানিয়াহুকে কি বলে বলেন? হারামি আমি কিন্তু ঘুমাই না, মনে রাখিস, খবরদার আমি কিন্তু ঘুমাই না। আর দোস্ত কেউ বলে, দোস্ত আমি কিন্তু ঘুমাই না, আল্লাহ ইয়াসিমুকা, আমি তোমাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার প্রতিটা জিকির, আমি কিন্তু ঘুমাই না, আমি তোমার প্রতিটা জিকিরের পুরস্কার দিব, আমি তোমার প্রতিটা সেজদার পুরস্কার দিব। পুরো মাদ্রাসা ঘুমে, তুমি যে তখন রাত 2টো বাজে উঠে পড়ছিলে, আমি দেখছিলাম। আমি কি করছিলাম? আমি দেখছি। এজন্য পুরস্কার অপেক্ষা করছে। পুরস্কার কি করছে? আজান হয়, বাজারে যায়, আমি কিন্তু দেখছি, আমি ঘুমাই না। বুঝুন না কথা। কি বলছি বলেন, বলো বলো। বাজারে যায়, আমি কিন্তু কি ঘুমাই না। সব ছাত্র বের হয়ে গেছে, আর তুমি কিন্তু বসে বসে তেলাওয়াত করছো, আমি কিন্তু দেখছি। তাহলে এটা কি? বন্ধুদের জন্যও পয়গাম, শত্রুর জন্য শত্রুর জন্যও কি? বন্ধুদের জন্য কিসের পয়গাম এটা? সুসংবাদের পয়গাম। আমি ঘুমাই না, আমার রব ঘুমায় না। আমি যখন জিকির করি, আমার রব আমার দিকে তাকিয়ে থাকে। আমি যখন তেলাওয়াত করি, আমার রব আমার সাথে থাকে। আমি যখন তাহাজ্জুদে দাঁড়াই, তো আমার রব আমার সাথে থাকে। ওয়ামা তাকুনু ফি শাআনিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা ইয তুফীদুনা ফীহি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان الله। তুমি যেখানেই থাকো না কেন, ওয়ামা তাকুনু ফি শানিন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ওয়ামা তাতলু মিন কুরআনিন, তুমি কোরআনে কারীমে তেলাওয়াত করো না কেন, ওয়ামা তা'মালুনা মিন আমালিন, তুমি যে কোনো কাজই করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি তোমার সাথে থাকি। কি? আমি তোমার সাথে থাকি। বলেন, আমি তোমার কি আছি? আমি তোমার সাথে আছি। আবার বলেন, আবার বলেন। ওস্তাদ তো দেখে না, রব বলেন আমি তোমার সাথে আছি। দোস্তরা তো দেখে না, রব বলেন আমি তোমার সাথে আছি। বিবি তো দেখে না, রব বলেন আমি তোমার সাথে আছি। কি? আমি তোমার কি আছি? আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। বলেন, আমি তোমার কি? আচ্ছা, এটা এই তাবিজটা আপনি কত দামি তাবিজ? এই কথাটার ইয়াকিন কত দামি? আমি তোমার সাথে আছি, এই কথাটা কত দূর দাম? হ্যাঁ, এটাই তো সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই তো ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে। এখন সে পড়তেই পারে না, তো সে কি বুঝবো? সে নাউজারও পারে না, তো সে কি বুঝবো? আমার কন্যা সুহুদা সে পারে না কিছু, তো সে কি বুঝবো? এই জন্যই তো পড়ার দাম ওই সবচেয়ে বেশি। বুঝে নাই কথা কি বলছে? হ্যাঁ, সে তো বুঝতেছে না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কি জিনিস। তাহলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এটা কত দামি, কত দামি তাবিজ? বলেন না। হ্যাঁ, পড়ো তো, তাবিজটা পড়ো। জীবনে কয়বার পড়ছেন? জীবনে কয়বার পড়ছি? অসংখ্যবার পড়া হয়েছে নি? পড়ছি কি পড়ছি না? লেকিন আসলে কিল্লে দিছে আয়াত। তুমি গুনাহ করো কিভাবে? আমি তো ঘুমাই না, তাকিয়ে আছি তোমার দিকে। কি? তুমি মোবাইল ঢুকলা কেমনে? আমি তো তোমার দিকে তাকায় রয়েছি। আমি তো ঘুমাই না, আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে তো ঘুমেও পায় না, তন্দ্রাও পায় না। আমি তো তোমার অপেক্ষায় আছি, তোমার জিকিরের জবাব দেওয়ার জন্য অপেক্ষায় আছি। এই কথাটা হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলছেন। আল্লাহ ঘুমায় না কেন? হযরত বলছেন জিকিরের জবাব দেওয়ার জন্য।
তো হযরত রাঙ্গি কি বলছেন? হযরত আল্লাহওয়ালারা এই নিজেদের থেকে কিছু কথা কয়, এগুলো সব মিলে যায়। এগুলো কি? এগুলো সব মিলে যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার দেখো কি বলে, তুমি যার গোলামি করছো, বলেন 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 বলেন, তুমি যার কর্মচারী, তুমি যার মসজিদের খাদেম, তুমি যার মাদ্রাসার ইমাম, যার মাদ্রাসার উস্তাদ, তুমি যার কথাগুলো বলছো, তুমি তাবলীগওয়ালা যার কথাগুলো বলছো, তুমি মুহাদ্দিস সাহেব যার পড়াচ্ছ, তুমি ইমাম সাহেব যার জন্য খেদমত করছো, তিনি কে জানো? তিনি কে জানো? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। পড়ো। আচ্ছা, এটা এসিতে কথা বললেই কাছে আসে, এসিতে কথা বললে কাছে আসে। শেষ আর 10 মিনিট। কি বলছি পড়েন। এটা চূড়ান্ত তাবিজ, বন্ধুদের জন্য চূড়ান্ত পুরস্কারের ঘোষণা, আর দুশ্মনের জন্য চূড়ান্ত সাজার ঘোষণা। বলেন কি বলছি? বন্ধুদের জন্য কি? চূড়ান্ত পুরস্কারের ঘোষণা। তুমি কার বন্ধু জানো? তুমি কার ইবাদত করছো জানো? তুমি কার পড়া পড়ছো জানো? তুমি কার মসজিদের খাদেম তুমি জানো? 7 আসমান 7 জমিনে যা কিছু আছে সব যার তার। এবার দুশ্মনকে কি বলে? তুমি কার সাথে দুশ্মনী করছো জানো? তুই জানিস তুই কার সাথে দুশ্মনী করছিস? তুই কার সাথে কথা বলছিস? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? এই টাওয়ারের যিনি মালিক তুমি তার সাথে কথা বলছো, এই বাড়ির যিনি মালিক তুমি তার সাথে কথা বলছো, এই মার্কেটের যিনি মালিক তুমি তার সাথে কথা বলছো। আর রব বলেন তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? 7 আসমান 7 জমিন যার, তুই তার সাথে কথা বলছিস, তুই কার সাথে গাদ্দারি করছিস? কত বড় তাবিজ, একটা একটা আয়াত। এখন এটা বুঝবো কেমনে? কি ভাই এলম স্যার এটা কেমনে বুঝবে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন। এই জন্য দেখেন, ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্বা হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্বা হাযিহিল বালদা, এই শহরের রবের ইবাদত করতে আমাকে বলা হয়েছে। আল্লাযী হাররামাহা, এটা ওই শহরের সিফাত, জুমলা মুতারাজা রাখেন। ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্বা হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা, এটা বালদার সিফাত। বালদার কি? এটা রাখেন, এটা একটু রাখেন, তাহলে তর্জমা করেন। ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্বা হাযিহিল বালদা, এই শহরের রবের ইবাদত করতে আমাকে বলা হয়েছে। আর ওই রব কেমন? ওয়ালাহু কুল্লু শাই। বলো, আবার পড়ো। ওয়ালাহু কুল্লু শাই। তুমি যার ইবাদত করছো তিনি কেমন তুমি জানো, তিনি কেমন? তিনি ওয়ালাহু কুল্লু শাই। সুবহানাল্লাহ বলেন। তুমি যার মসজিদের খাদেম, যার ঘরের খাদেম, তিনি কে? ওয়ালাহু কুল্লু শাই। একজনে 1000 কোটি টাকার মালিক, সে একটা মসজিদ বানাইছে, মাসালাম সে একটা মসজিদ বানাইছে, এই 10 ফুট 10 ফিট একটা মসজিদ বানাইছে। ওই মসজিদে আপনার ইমাম রাখছে, বেতন দিবে 70,000। আচ্ছা, আপনার কাছে এখন খুশিটা কেমন লাগে? দুনিয়ার সব আত্মীয় আমরা কি করে জানোস? জানো তিনি কে? স্পেয়ার কোম্পানির মালিকের ব্যক্তিগত ইমাম। এই ইনারা আমরা সম্মান করি। ইনি আমানত শাহ গ্রুপের কর্মকর্তা, ইনি আমানত শাহ গ্রুপের কর্মকর্তা। ঢাকা থেকে যে ডঙ্গাছে ওয়াজুন্ত কাম্পানা খাইলে, ঢাকা থেকে ট্রেনে চিটং হাটাতে এসে ওয়াজুন্ত। এখন বাবা এত বড় গ্রুপের এমডি, এত বড় গ্রুপের চেয়ারম্যান, রব বলেন তুমি যারা ইবাদত করছো তুমি কোন গ্রুপের জানো? ওয়ালাহু কুল্লু শাই। কি বলেন আবার বলেন। আচ্ছা, কতবার পড়লে এটার হক আদায় হবে? হ্যাঁ, ওয়ালাহু কুল্লু শাই। তুমি যার নামাজ পড়ছো তিনি তো ওয়ালাহু কুল্লু শাই। তুমি যার রোজা রাখছো তিনি তো ওয়ালাহু কুল্লু শাই। তুমি যার কিতাব পড়ছো তিনি তো ওয়ালাহু কুল্লু শাই। তুমি যার গোলামি করছো তিনি তো ওয়ালাহু কুল্লু শাই। ওয়ালাহু কুল্লু শাই যদি চেয়ারম্যান হয় তার অবস্থা কি?
ওয়ালাহু কুল্লু শাই'র যদি এমডি হয় তো তার অবস্থা কি? ওয়ালাহু কুল্লু শাই'র যদি ডিডি হয় তো তার অবস্থা কি? ওয়ালাহু কুল্লু শাই'র যদি ম্যানেজার হয় তো তার অবস্থা কি? হ্যাঁ, এজন্য ইয়াহইয়া সিনওয়ার তো ওয়ালাহু কুল্লু শাই'র গোলাম, সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার জন্য যদি কেউ জান দিয়ে দেয় তাকে তোমরা মুর্দা বলবাই না। এটা তো ওয়ালাহু কুল্লু শাই'র জন্য জান দিছে। এটা জান দিছে কার লাগা? এটা ওয়ালাহু কুল্লু শাই'র লাগা জান দিছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের মাদ্রাসার ছাত্ররা কার জন্য জান দিচ্ছেন? ওয়ালাহু, আমি বলি আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা, এটা হামাসের মুজাহিদিন থেকে কোনো অংশই কম না। কি বরং ওদের 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 থেকেও আমাদের খাবারের কষ্ট বেশি। বুঝেন নাই কথা মনে? ওদের থেকেও আমাদের খাবারের কষ্ট আরো বেশি। ডালার আলু ভর্তা, ডালার আলু ভর্তা, ডালার আলু ভর্তা, ডালার আলু ভর্তা, ডালার আলু ভর্তা। কিন্তু গোলামি করছেন কার? তো রব কি দিবে? আরে সুবহানাল্লাহ বলেন না। এখানে একটু কষ্ট করছো বাঙ্গাচার আলু ভর্তা, এখানে একটু কষ্ট করছো তেলাপিয়ার আলু ভর্তা, এখানে একটু কষ্ট করছো ছিঁড়া লুঙ্গি ছিঁড়া জামা, লেকিন ওয়ালাহু কুল্লু শাই'র তুমি গোলাম। মনে রাখবা 10 দুনিয়া বরাবর জান্নাত আমি তোমাকে দিব। কারণ আমি যে ওয়ালাহু কুল্লু শাই। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমাকে এগুলো পড়াচ্ছেন কেন প্রতিদিন? শুধু আমার ইয়াকিনের দুনিয়াকে সুন্দর করার জন্য, শুধু আমার দিলের দুনিয়াকে আবাদ করার জন্য, শুধু রব্বে কারীমের ভালোবাসা দিয়ে আমার দিলটাকে ধোয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধু যেন তুমি এগুলো বুঝে বুঝে আমার উপরে ইয়াকিন বানাও, এগুলো বুঝে বুঝে তোমার চোখে পানি আসে, এগুলো বুঝে বুঝে তুমি তোমার দিলে আমাকে ভালোবাসো, আমাকে রাখো, এগুলো বুঝে বুঝে তোমার জীবনে সবটা উজাড় করে দাও আমার জন্য, যেহেতু আমি না ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ কেমন কয় না? ওয়ালাহু, আল্লাহ কেমন বলেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এটা আল্লাহু কুল্লু শাইতে একই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহু কুল্লু শাই রাব্বিল আলামিন, একই শব্দ। হ্যাঁ, শব্দ একই শব্দ। হ্যাঁ, যদি বলার অনুভূতি এক হইতো, যদি এই বলার আমাদের আমাদের এই বলার বোঝার চলাচ এক হইতো। আমি কার ইমামতি করছি? আমি কার ঘরের খাদেম? আমি কার ঘরের গোলাম? আমি কার কিতাবের পড়নেওয়ালা? আমি কার কিতাব পড়ানেওয়ালা? সুবহানাল্লাহ বলেন। আমি কার ঘরের পাহারাদারি করছি? আমি কোন ঘরের হারেস? কি আমি কোন ঘরের পাহারাদার? আমি কোন কোম্পানির কথা বলছি? আমি কোন কোম্পানির জিকির করছি? ওয়ালাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার নিজের পরিচয় নিজে দেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, তিনি কে জানো? পৃথিবীর কোন স্পর্ধা, কোন শক্তি নাই তার সাথে কথা বলবে। পৃথিবীর কোন শক্তি নাই, বলেন আরে পৃথিবীর কোন শক্তি নাই, পৃথিবীর কোন সত্তা নাই তার সামনে কথা বলবে ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া। কি কি বলছি প্রতিদিন, আর কি কইছি না কইছি মনে তোতার মতো। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, এবার কয় ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তুমি কে, তুমি কে, তুমি কে, তিনি কে, তিনি কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি তোমার সামনের গুলো জানেন, পিছনের গুলো জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এবার বলে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, পৃথিবীর কেউ তার ইলম সম্পর্কে কোনো ধারণা রাখে না, পৃথিবীর কেউ তার ইলমকে ইহাতা করতে পারে না। আমি ইসরায়েলকে কেন ছাড় দিয়েছি? পৃথিবীর কেউ ইহাতা করতে পারে না। কি কেউ পারে না। এদেরকে এত শক্তি আমি কেন দিলাম এটা পৃথিবীর কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলার দস্তুর পুরো পৃথিবীতে, পুরো কায়নাতে, ইনসানিয়তে, পুরো মানবতার ইতিহাসে আল্লাহ তাআলা এটাই করছেন। পৃথিবীর সবচেয়ে বড় জালিমকে ধ্বংস করেছেন, পৃথিবীর সবচেয়ে বড় দুর্বল দিয়া। বলেন বলেন বলেন। পৃথিবীর সবচেয়ে বড় তাকতওয়ারকে ধ্বংস করেছেন, পৃথিবীর সবচেয়ে বড় দুর্বল দিয়া। এই জন্য রব্বে কারীম ইসরায়েলকে এত ফুলে 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 বলে এতটা বাড়িয়েছেন। আর আরেকদিকে এক দেশ ফিলিস্তিন,
ওই যে এক দেশ ইসরায়েল, যে দেশের প্রতিটা নারী পুরুষ সামরিক ট্রেনিং প্রাপ্ত, কোনো নারী নাই সামরিক ট্রেনিং ছাড়া, কোনো নারী নাই যে ড্রোন চালাইতে পারে না, মিসাইল চালাইতে পারে না, কোনো নারী নাই, কোনো নারী নাই যে সামরিক ট্রেনিং ছাড়া। আর ফিলিস্তিন এক দেশ যাদের কাছে পৃথিবীর কোনো সৈন্য সামন্ত নাই। কি পরিমাণ উল্টা বলেন! এক দেশ ইসরায়েল যাদের কাছে কোনো নিজস্ব কোনো মুদ্রা নাই। আজকে শুনলাম ফিলিস্তিনিদের কাছে এক দেশ যাদের কাছে তাদের পাসপোর্ট নাই। কি নাই বলেন? ফিলিস্তিনিদের কি নাই? আজকে শুনছি এই কথা, আমি আজ জীবনে শুনি। ভাগ্যা কোনো দেশে চলে যাইবা, পাসপোর্ট নাই। বুঝেন নাই কথা? এদেরকে কোনো পাসপোর্ট দেওয়া হয় নাই, কেন পাসপোর্ট দেওয়া হবে না? কোনো পাসপোর্ট নাই, নিজস্ব কোনো মুদ্রা নাই, নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, নিজস্ব কোনো অস্ত্র। আচ্ছা কি পরিমাণ অসম! একদিকে এদেরকে এত দুর্বল করলেন, একদিকে ওদেরকে এত সবল করলেন। রব বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমি জানি আমি কেন করছি। এতটা উপরে উঠামু, আসার দিলে যেন আর না টিকে। আমি আমার কুদরতের তাকাত ইস্তেমাল করব। দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল ফিলিস্তিনি বলেন, দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল ফিলিস্তিনি, আর সবল থেকে সবল, সবল থেকে সবল, সবল থেকে সবল ইসরায়েলি। আর এদেরকে 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 দিয়ে ওদেরকে ধ্বংস করে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা আমাদের ইয়াকিন কেমন হওয়া উচিত? এই নড় বড় আয়াতুল কুরসি। আচ্ছা আমাদের আয়াতুল কুরসির হালত কি এমনি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া তাআলা লাহু মুসতাকিম মানজাল বিশফিন দিল্লাহি ইয়ানা মা বাইনা দিমা খালফা লা ইয়াতুনা বিশমিন আল্লাহ মাশা ওয়া কুরসি তাআলা লা ইয়াযুবু ওয়া লা আলাইহি হাযব। না আমি হাসা কথা কইছি না মিছা কথা কইছি? হ্যাঁ, আমাদেরটা শক্তি কত দূর? হ্যাঁ বলেন, আমরা যারা বুঝি, কিছুটা বুঝি, তাদের আয়াতুল কুরসির হালত কি? আর যারা বুঝো না বাদ দাও। যারা পড়তে পারে না বাদ। আমরা কেমনে পড়ছি জীবন ভর? কেমনে পড়ছিলাম? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাত আসমান হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না, সাত জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না। তাহলে বোঝা গেছে সারা পৃথিবী হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না। এরপরেও আবার বলেন, আবার শুনো আমি কে? ওয়া হুয়াল, আবার বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এত শক্তি থাকতে ইয়াহইয়া সিনওয়ার শহীদ হলেন কেন? বলে এত শক্তি থাকতে বদরের 13 জন শহীদ হইল কেন? রব যেন বলেন আমি ইসলাম চিন্তা করবই না শাহাদাতের খুন ছাড়া। আমি ইসলাম চিন্তা করবই না কি ছাড়া? বলেন এর হলো আল্লাহ থিওরি। আমি বাচ্চা বিয়ে ছাড়া বাচ্চা দিতামই না, আমি গাভী ছাড়া দুধ দিতামই না, আমি শাহাদাত ছাড়া ইসলাম দিতামই না। আমি শাহাদাত ছাড়া কি দিতাম না? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। কি আমাদের हज़रत मौलाना मसूद बोले ओ डर लगता है क्या? शहादत की दुआ मांगने से डर लगता है क्या? शहादत दुआ करते डर लगे। अल्लाहुम्मा रज़ुक़नी शहादतन फी सबीलिक वजअल मौती फी बलद रसूलिक। हज़रत उमर की दुआ करते हैं अल्लाहुम्मा रज़ुक़नी शहादतन फी सबीलिक वजअल मौती फी बलद रसूलिक। अल्लाह আমার মওতটা না শাহাদাতের মওত দিয়ে দেন, আপনার নবী শহরে দিয়ে দেন। আল্লাহ এমন কবুল করা করছে ওমর, তোমার শাহাদাত মেহরাবে রাসূলে। কোন জায়গায়? মেহরাবে রাসূলে শাহাদাত। সুবহানাল্লাহ। কোন জায়গায় হযরত ওমর শাহাদাত বরণ করছেন? মেহরাবে রাসূলে হযরত ওমর শাহাদাত বরণ করছেন। হযরত ওমর যখন পড়ে গেলেন রক্তাক্ত হয়ে ফজর নামাজের ইমামতি অবস্থায়, মানুষ ছুটি করে ছুটে আসলো। বেদায়া ও নেহার মধ্যে কথা আছে। হযরত ওমর দেখলেন এক গোলাম ছুটি করে আসছে, তার টাকনোর নিচে কাপড় পড়ে আছে। টাকনোর নিচে কি? হযরত ওমর তখন কি অবস্থা চলে? একটু পরেই কিন্তু শেষ। হযরত ওমর বললেন ইরফা ইজারাক ইয়া গোলাম, গোলাম টাকনোর উপরে পায়জামা উঠা। যদি আমার হাতে এই মুহূর্তে ক্ষমতা থাকতো আর ছড়ি থাকতো, তোর পিঠে লাগাইতাম চাবুক।
সুবহানাল্লাহ বলেন রে। হযরত ওমরকে ধরে নিয়ে গেলেন, ধরাধরি করে নিয়ে গেলেন। হযরত ওমরকে শোয়া দিলেন, নিয়ে রুমে শোয়া দিলেন। হযরত ওমরকে রুমে শোয়া দিলেন। হযরত ওমর বললেন, আগে একটা কাজ করো, যাও আম্মা আয়েশার কাছে যাও। আম্মা আয়েশার কাছে গিয়ে বলো, ওমর আপনার কাছে একটা জিনিস চাইতেছে জীবনের শেষ মুহূর্তে, আপনি ছাড়া এটা অনুমতি দেনেওয়ালা আর কেউ নাই। হুজরাত হারে ওমর তার জীবনের শেষ সময়টা, হযরত ওমর তার দাফনটা হুজরাত হারে হইতে চায়। আল্লাহ, আম্মা এটা যদি আপনি আমাকে দিয়ে দিতেন। আম্মাও তো আম্মা। আম্মা বললেন, যাও, আমি ইজার করে দিলাম। কি ভাই, এই যে হযরত ওমরকে শোয়ানো হলো, হযরত ওমর বললেন, দাও খাদ্দি আলাল আরদে, জমিনে আমার গালটা রেখে দাও। দাও খাদ্দি আলাল আরদে, জমিনে আমার গালটা রেখে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আব্বা আপনি কেন কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? তামাসসারতা, রব তো আপনাকে দিয়ে হাজারো শহর বিজয় করেছে, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত আপনাকে দিয়ে আল্লাহ দ্বীন পৌঁছিয়েছে, আপনি কিসের চিন্তা করছেন? হযরত ওমর বললেন, ইন্নী লা উরিদুল আজরা ওয়ালা বিজরা, আমি তো কোনো পুরস্কার আশাবাদী হইতে পারি না, শুধু আশা করি লিকাই রহমানি রব্বি, শুধু আশা করি আমার রব আমাকে একটুখানি রহম করে দেয় কিনা। আমি তো শুধু একটু চাই আমার রব আমাকে একটু রহম করে দিক, শুধু কি চাই বলেন? আচ্ছা, ওমর কি নিজের কানে শুনেন নাই ওমর ফিল জান্নাহ? শুনছে না? শুনছে না? আচ্ছা, ওমর ফিল জান্নাহ শোনার পরে শাহাদাত চাইতেছে কি লিগা? বলেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, কি ভাই, আল্লাহ শাহাদাতের মওত দিয়েই দেন। এমন এক জিন্দেগি, শাহাদাতের মওত এমন এক জিন্দেগির সূচনা, যে জিন্দেগিতে রব বলে দিয়েছেন, খবরদার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ, কি ভাই, ওয়া ইনদা রাব্বিহিম বাল আহইয়া। সুবহানাল্লাহ, শুধু মৃত না, মৃত বলবাও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, মৃত ধারণাও করবে না। সুবহানাল্লাহ, মৃত বলবা না, বলেন। এরপরে কি বলে? মৃত ধারণাও করবে না। হ্যাঁ, উম্মতি মুসলিমা, উম্মতি মুসলিমা যদি এমন কিছু মানুষ তৈরি হয়ে যেত যারা শাহাদাতকে এভাবে ভালোবাসতো, তো উম্মতি মুসলিমার আজকে এই দুর্দশা হইতো না। আল্লাহুম্মা রযুকনি, বলেন শাহাদাতান ফি সাবিলিক, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সাহাবা কেমনে বলছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। একটা খেজুরের বিচি খাবেন, এটা এই দেরিটা সহ্য হচ্ছিল না। এটা কি? এই দেরি সহ্য হচ্ছিল না। এই দেরি কেমনে সহ্য হয়? এই দেরি কেমনে সহ্য হয়? একটা খেজুরের বিচি খাওয়ার টাইম, আরে ফেলে দাও তো, দাও। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কি করছে? খেজুর ফেলে দাও, তারও টাইম নাই। ওদের দিক থেকে আমি তো জান্নাতের খুশবু পাচ্ছি। হ্যাঁ, আল্লাহ দুরুস্ত করে দেন। আল্লাহ আপনার জন্য জান, আপনার জন্য মাল, আপনার জন্য জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন। ওই জীবন না যে জীবন আল্লাহর জন্য দিতে তৈরি হয় না। ওই জীবন কি না? এই জন্য মুমিনে কামেল, বলেন মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। সুবহানাল্লাহ, মুখস্থ করেন, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। মুহাজিরে কামেল মানে হলো সবগুলো গুনাহ छोड़नेवाला, সবগুলো গুনাহ छोड़नेवाला। মুসলিমে কামেল সবগুলো ইবাদত करनेवाला। মুজাহিদে কামেল মানে জান देनेवाला। সুবহানাল্লাহ, কি ভাই, মুমিনে কামেল মানে দিল 100 আমার, মুসলিমে কামেল মানে সমস্ত আমালগুলো তোমার। 2 নম্বর মুহাজিরে কামেল মানে সমস্ত গুনাহ छोड़नेवाला তুমি। মুজাহিদে কামেল মানে আমার দ্বীনের জন্য যা যা লাগে সব দিলা, জান দিলা, মাল দিলা। সুবহানাল্লাহ, কয়টা পাইছি বলেন? কি কি? মুমিনে কামেল 2 নাম্বার, মুসলিমে কামেল 3 নাম্বার, মুহাজিরে কামেল 4 নাম্বার। এজন্য আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, রব যেগুলো নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেনেওয়ালা মুহাজিরে কামেল। সুবহানাল্লাহ, বলেন। এগুলো छोड़नेवाला, এগুলো ছেড়ে দেনেওয়ালা কি? মুহাজিরে কামেল। মুহাজিরে কামেল কে বলে না? হ্যাঁ, রব যেগুলো বলেছেন
এবার মুজাহিদে কামেল ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, মুজাহিদে কামেল হাক্কা জিহাদি বলেন, হাক্কা জিহাদ, হাক্কা জিহাদি বলো বলো বলো, হাক্কা জিহাদি। মুমিনে কামেল, মুমিনে কামেল, মুমিনে কামিল, মুসলিমে কামেল, মুসলিমে কামিল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। আল্লাহ বানায় দাও না আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কি আল্লাহ, শুধু এই দাওয়াতের খানা, এই দাওয়াতের এই 70 পদের খানা, মুহাজির কামেল, হ্যাঁ এটা মুজাহিদে কামেল, হ্যাঁ কোন না কামেল কথা মাতেন না, আরে ভাই বলেন না এটা মুজাহিদে কামেল না, এ দামি দামি গাড়ি, হ্যাঁ মুজাহিদে কামেল মাতেন না কি আল্লাহ। এই জন্যই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই জন্যই ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। তারপরে কি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন মুসলমান হলে কোন মুসলমানের জন্য ইব্রাহিম কি বলছেন, ওয়াজআলনা মুসলিমাইন লাক, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমার বাপ বেটা আমার ছেলে আর আমাকে মুসলমান বানিয়ে দেন। কে বলতেছে মুসলমান বানিয়ে দেন? যারে কি বানাইছে আল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, পুরো মিল্লাতে ইসলামের যার যিনি বাবা তিনি বলতেছেন ওয়াজআলনা মুসলিমাইন লাক। কে বলছে ওয়াজআলনা মুসলিমাইন লাক? যাকে কি বানিয়েছেন? পুরো জাতির পিতা যারা বানাইছেন, যিনি আমার নামে রাখছেন মুসলমান। আমি ইসলাম, আমাকে ইসলাম দিয়েছেন যিনি, আমাকে ইসলাম শিখিয়েছেন যিনি, আমাকে মুসলমান বানিয়েছেন যিনি, আমাকে ইসলামের রাস্তা দেখিয়েছেন যিনি, আর তিনি বলতেছেন আমাকে কি বানিয়ে দেন, আমাকে মুসলিম বানিয়ে দেন। ওয়াজআলনা মুসলিমাইন লাক। আর ছোট্ট একটা দোয়া করছেন, ওই দোয়ার বরকতে আমি আর আপনি ওয়াজআল ومن ذريتي أمة مسلمة لك وأرنا مناسكنا ومن ذريتي أمة مسلمة لك। আল্লাহ আমার এই ছেলের বংশ থেকে এক জাতি বানিয়ে দেন যারা আপনার জন্য মুসলমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রে, এই দোয়ার মধ্যে আপনার নাম আর আমার নাম আল্লাহ ঢুকাইছে। আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই বান্দারীরা এই দুরূদ শরীফের প্রতি এত দুশমনী কেন? এটা এই জন্য, এটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার বান্দাদেরকে, তার উম্মতদেরকে শিরক মুক্তির সবক দিয়েছে, আর এরা যেহেতু মুশরিক এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নাম লইতে ডর লাগে। বুঝেন নাই কথা মনে হয়? এটা বললে কয় হবে, এটা বললে কি কয়, কয় না কয় না কয় না, এটা বললে কি কয়? আর জিনজিরা কোম্পানিটা বললে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনলে তো খারাপ লাগে কি লেগা? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে, প্রথম সবক দিছে আমার এই ঘর বানাও, কি লেগে বানাইবা, এখানে যেন শিরিক না হয়। সুবহানাল্লাহ বলে কি যে আজকে হঠাৎ করে আল্লাহ এটা ঢালিয়ে দিল কি লেগে? আল্লাহ এটা হঠাৎ করে ঢালছে কি লেগে? দুরূদ ইব্রাহিম শুনলে এদের গা জ্বলে না, জ্বলে না? এই দুরূদ শরীফটা পড়লেই কয় হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ ধরে, রাসূলের দুরূদ ধরে না। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, তারা দুরূদ ইব্রাহিমই পড়ে, দুরূদে মুহাম্মদই পড়ে না। পাগলে কি না বলে? আর আল্লাহ আমাদেরকে বাঁচাছে, আগে কয় আগে তোমার রাসূলের জন্য পড়ো, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম লাগে পড়ো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله। যেহেতু আব্বা ইব্রাহিম আমাকে মুসলমান বানাবার জন্য দোয়া করেছে, এজন্য আমিও আল্লাহর কাছে রহমতের দোয়া করতেছি। রব্বানা ওয়াজআলনা উম্মাতাম মুসলিমাতান লাক وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم।
কথাটা আমার কত দূর চলে গেছে, হায় রে আমার প্রথম বাক্যটা ছিল কি, আর আমি গেলাম কই। কি ভাই, চলো দোস্ত, চলো নিয়ত করি আল্লাহকে ভুলবো না ইনশাআল্লাহ। লেকিন এই ভুলে আসবে না কখন, ইলম হবে যখন, বলেন ইলম হবে যখন, ইলম ইলম বিল্লাহ, ইলম বিল সিফাতিল্লাহ, ইলম বিল আখিরাহ, ইলম বিল রিসালা। বুঝাচ্ছে আখিরাতের ইয়াকিন যখন বান্দার দিলে হয়, আখিরাতের ইলম যখন হয়, আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে দেন, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দিয়ে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ ইলম ও ঈমান ও তাকওয়ার জিন্দেগি দিয়ে দেন। মুমিনে কামেল, দুই নাম্বার মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। হ্যাঁ, কি দিবে আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহই জানে। হ্যাঁ, কি দিবে ইয়াসিন আরকে, কি দিবে ইসমান আনিয়াকে রব, কি দিবে সুবহানাল্লাহ। আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার। হ্যাঁ, যে ইহুদিকে হত্যা করে, কোন মুমিন যে ইহুদিকে হত্যা করে, এই মুমিন আর ইহুদি একসাথে জাহান্নামে জমা হবে না। আরে জাহান্নামে জমা কি, এই কাতিল আর ওই মাকতুল একসাথে কি হবে না, জাহান্নামে জমা হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মুজাহিদে কামেল, মুহাজিরে একটা একটা গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। শুধু এই নিয়তে গুনাহ ছাড়েন যে রব আমি তো কিছু করতে পারলাম না, কুওয়াতে নেকি নাদারি বদমকুন বরওজুদে খুদ সে তম্বে হাদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন। নেকি যদি করতে নাও পারো কমপক্ষে গুনাহগুলো ছেড়ে দাও। বলেন নেকি যদি করতে নাও পারি কমপক্ষে গুনাহ না করি। বলেন নেকি যদি করতে নাও পারি কমপক্ষে কি করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চোখের গুনাহ, কানের গুনাহ। আপনি রাস্তা যখন বের হইলেন, ভিন নারী চোখের সামনে পড়লো, মনে মনে ভাবতে থাকেন আল্লাহ হিজরত তো করতে পারলাম না, আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত তো করতে পারলাম না, আল্লাহ আমি এই কাজটা করছি তার দিকে চোখ তুলি নাই, তুমি আমার মুহাজির হিজরতের সওয়াব দিয়ে দাও। তবুও তো একটা আসে কোনো তাসাউর আমাদের কলিজায়, আছে কোনো ফিকির, আছে কোনো ফিকির আসে, কোনোদিন ফিকির আসছে? আমি যখন ভিন নারী থেকে দু চোখ নিচু করি, রব সঙ্গে সঙ্গে যেন বলে, বলেন রব সঙ্গে সঙ্গে যেন বলে ফেরেশতা দেখতো ও চোখ নিচু করছে কি লেগা, আল্লাহ আপনার মহাব্বতে, আল্লাহ আপনার ভয়ে যেন লিখে দে, ওর দু চোখ আমার দিদার দিয়ে শান্ত করে দিব। আচ্ছা পাইলাম কদ্দুর, হারাইলাম কদ্দুর? বলেন গেল কত, আইলো কত? কত গুণ বেশি আসছে, বেশি কত গুণ বেশি আছে। হারিয়েছি কি, পেয়েছি কি? আর এবার চোখ তুললাম, এবার পাইলাম কি, হারালাম কি? পাইছি কত দূরে নেই কি অল্প কিটা, একটা সরিষার দানাও তো পাইলাম না। বলেন না ঠিক আছে কর না, একটা সরিষার দানা পাইছি। হ্যাঁ, ওই যে খেজুরের ছিলকা, খেজুরের ছিলকার মধ্যখানে, আরে খেজুরের বীজের মধ্যখানে একটা সুতার মতো একটা কি আছে না, সাদা সুতার মতো আসেনি? আচ্ছা এই একটা ভিন নারীর দিকে চোখ তুলি তাকাইলে এই সাদা সুতার মতো কিছু মিলেনি? হ্যাঁ, একটা নাকের পশমের মতো কিছু মিলেনি? বুঝে না কথা, নাকের পশম তুলে ফেলে দিচ্ছেন, একটা নাকের পশম তোলেন আপনি, এই নাকের পশমের মতো কিছু মিলেনি ভিন নারীর দিকে তাকাইলে? কারণ মিলছে না জীবন, সারা না দিচ্ছে না কেউ। হ্যাঁ, তো এলো কত গেল কত বলেন? হ্যাঁ, আসছে কত গেছে কত? আর নিচের দিকে তাকাইলে যালিকা আজকা লাহুম, যালিকা আজকা লাহুম কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। হে নবী, আপনি না আপনার উম্মতকে বলে দেন, উম্মতের পুরুষগুলোকে ভিন নারী থেকে দু চোখ নিচু করো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। কথা দিলাম যালিকা আজকা লাহুম, তোমরা তোমার দিলটাকে আমি পরিষ্কার করে 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 পরিষ্কার করে 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 এই দিলে আমি বসে যাব। যালিকা, সব ছাত্র একসাথে বলেন যালিকা
আজকা কোন সিগা? ইসম তাফজিল। আজকা বলেন। ফায়দা মুজাক্কার। তাহলে তরজমা কি? যেন রব বলেন, খেয়াল করেন খেয়াল করেন, ইউজাক্কিহিম, আমি আমার রাসূলকে পাঠিয়েছি ইউজাক্কিহিম, তোমাদের দিলগুলোকে তাজকিয়া করার জন্য, দিলগুলোকে পরিষ্কার করার জন্য। আর তুমি যদি ভিড় নারী থেকে দু চোখ নিচু করো, আমি না তাজকিয়ার কাজটা আমি করে দিব। যালিকা আজকা লাহুম, বলো না, যা যালিকা আজকা লাহুম, যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। তাহলে যাকে দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম, এই চারটা থেকে যদি কেউ তার চোখকে নিচু করে, রব বলেন যালিকা আজকা লাহুম, এটা জান্নাতে যাওয়ার মহাপবিত্র মহাসড়ক। মহাপবিত্র কেমন হবে এই আমলটা যদি আজ থেকে নিশ্চিত করতে পারি? হ্যাঁ, আজকে তারিখ লিখবা, তারিখ তারিখ আজকে 27শে অক্টোবর 2024, রোজ রবিবার 2024, লেখা পরের দিন হাজিরা লাগাইবা। আজকে 28, চোখ ওঠে নাই। আজকে 29, চোখ ওঠে নাই। আজকে 30, চোখ ওঠে নাই। আজকে 31, চোখ ওঠে নাই। 1 তারিখ, চোখ ওঠে নাই। 1 মাস, চোখ দেখি নাই। 2 মাস, চোখ দেখি নাই। 1 বছর দেখি নাই। হিম্মত করো না একজনে, ইনশাআল্লাহ। কেমন হবে? সুবহানাল্লাহ বলে না। কি পরিমাণ মুহাজিরে কামেল হবে, কি পরিমাণ মুজাক্কা হবে, কি কি পরিমাণ মুসাফফা হবে, বলেন না, কি পরিমাণ? আল্লাহ তৌফিক দান করেন। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম, তিনি একবার বলছেন মদিনায় তৈয়বা, আমাদের জামাতে বয়ানের কথা ছিল আল্লামা তারেক জামিলের, কিন্তু আমি মদিনায় তৈয়বায় ঘুমায় গেছি, হারামে ঘুমায় গেছি। আমি দুর্ভাগ্য, আমি আর ওই বয়ানটা শুনতে পারি নাই। আমাদের সাথীরা শুনছে, সবাই আমার খুব খুঁজছে, তখন তো মোবাইলের জমানা ছিল না, সবাই খুব খুঁজছে, আমার আর পায় না, সবাই খুব আফসোস করছে, বুঝতে পারি না। পরে উনি এই বয়ানটা করছেন, উনি বলেন যে তারেক জামিলের 2 চোখ গত 15 বছর কোনো ভিন নারীতে পড়ে নাই। কি বলছে? কোনো ভিন নারীতে 2 চোখ পড়ে নাই। সুবহানাল্লাহ। যিনি সকালবেলা নাস্তা আমেরিকা করলে, বিকেল দুপুরে ভাত কানাডা খায়। আর কি বলছে বলেন? 15 বছর 2 চোখ কি? সুবহানাল্লাহ বলবেন না। এরকম যদি একজন দুঃসাহস দেখাতে পারেন, আজকের অক্টোবর, আগামী অক্টোবর 1 বছর ভিন নারীতে চোখ পড়ে নাই, খোদার কসম তুমি দেখবা তোমার দুনিয়া কেমন সুন্দর হয়, তোমার আখিরাত কেমন সুন্দর। বলেন তাকবীরুল্লাহ ছাড়বো না, বলেন ভিন নারীর দিকে চোখ তুলবো না। এই 2 কাম নিশ্চিত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহ আমাকে এর মধ্যে সুমার করে দেন। কি হ্যাঁ, চোখে মদিনার সুরমা লাগাও, চোখে হার সুরমা লাগাও, যে 2 চোখ হাই আর কাইয়ুমকে দেখবে, ওই 2 চোখ ভিন নারী কেন দেখবে? এই চোখে তো কি পরিমাণ মজা হবে, কি পরিমাণ মজা রব দিবেন। হুরুন আইন কামসালিল লুলুইন মাকনুন, কি পরিমাণ মজা দিবে। সুবহানাল্লাহ বলে না, কি পরিমাণ মজা। লাম ইয়াতমিস হুন্না ইনসুন ওয়ালা জান, পৃথিবীর কোন মানুষ যাকে স্পর্শ করে নাই, পৃথিবীর কোন জিন যাদেরকে স্পর্শ করে নাই, এবং 1 জন 2 জন দিবে, কোটি কোটি দিবে। যদিও হাদিস আমার সামনে নাই, এই শব্দ আমার সামনে নাই, আমার মনে হয় একবার ভিন নারী থেকে চোখ নিচু করলে বলবে 1 কোটি হুর লাগা। আর আমি কইতেছি এটা আমার মতো করে, তুমি 2 কোটি লাগা। যারা ঢাকা থাকে তাকে কি অবস্থা, যারা গুলশানে থাকে তাকে কি অবস্থা, যারা উত্তরা থাকে উত্তরা তাকে কি অবস্থা, তাগর দিব 100 কোটি। আমরা যারা শহরে থাকি আঙ্গুর দিব 1 কোটি। না দিয়ে নেই আমার কি কি করাচি হজরত কি বলছে জানেন? তোমরা ঢাকাওয়ালারা বড় ব্যবসার সুযোগ আছে, সুবহানাল্লাহ। তোমাদের ঢাকাওয়ালারা যে পরিমাণ ব্যবসার সুযোগ আছে, করাচিতে এই পরিমাণ ব্যবসা নাই। পুরা করাচি বিমানবন্দরে এতদিন তো নামও কইতাম না, যে কই এলেছি কিছু হইলে কইতো পাকিস্তানি পাকিস্তানি, কিছু হইলে কইতো পাকিস্তানি। আমরা একজনও পাকিস্তান যাই না, আর তোরা বেগুন ভারত গেছ। আল্লাহর কি কুদরত,
আল্লাহর কি কুদরত চিন্তা করেন, কল্পনা করেন। আমার কথা কথা কি কইছে? আমরা গেছি নি কোন হুজুর পাকিস্তান? আমরা কেউ বাইকে গেছি নি পাকিস্তান? আর তো করে আল্লাহ বেগুন নিয়ে উড়েছে কি? এবার হিন্দুর গরুর পেশাব খা কতক্ষণ? হিন্দুর দোকানে পান বেছে, কেমন জানেননি? পান বেছে হযরত মাওলানা সাঈদ পালনপুরি রহমাতুল্লাহ বলছেন, হযরত মাওলানা সাঈদ পালনপুরি রহমাতুল্লাহ বলছেন, হযরত এক দোকান থেকে পান খাইতেন মাঝে মাঝে, কবি কখনো 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 পান খাইতেন। তো ও তো হিন্দু ছাড়া তো কিছু নাই। একদিন আমি যা দেখি পান সাজাইয়া, একটা দোকান মাত্র খুলছে, পান সাজাইয়া সুন্দর করে খুললা ওখান থেকে একটা ঘটি বাইর করছে, ঘটি মাটির ঘটি বাইর করছে, মাটির ঘটির মধ্যে গরুর পেশাব, সুন্দর করে মাটির মধ্যে গরুর পেশাব, এটা আঙ্গুল দিয়ে এমনি সুবাইয়া এমনি পানের মধ্যে সুপারের মধ্যে। এই ধরে আমি আর জীবনে আর আর খাইতাম না। কি এই মিষ্টির মধ্যে, এই রসমালার মধ্যে যত কিছু আছে এর মধ্যে গরুর পেশাবটা খা, গরুর পেশাব। गाय के पेशाब पीने वाले बलें, गाय पेशाब पीने वाला बदतरीन जाति, गाय पेशाब पीने वाला बलें। अल्लाह আমাদেরকে হেফাজত করছে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। রব না দিলে কি করতাম? কি ইহসান রবের, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এজন্য যালিকা আজকা লাহুম, বলেন কি করলে যালিকা আজকা লাহুম হয়? সবাই বলে না, চোখের হেফাজত করলে বলেন কি হয়? আল্লাহ দিলটাকে কি করে দিবে? আল্লাহ, এটা কোরআন না হাদিস? কোরআন। যালিকা সুবহানাল্লাহ, এটা তাবিজ বানায়া পড়া দরকার। যালিকা আজকা লাহুম, যালিকা আজকা লাহুম, যালিকা আজকা লাহুম। আবার আবার আছে, হ্যাঁ যালিকা আজকা লাহুম, আবার পড়ছে যালিকা আজকা লাহুম, আবার পড়ছে যালিকা আজকা লাহুম, আবার পড়ছে যালিকা আজকা লাহুম। বুঝেন নাই? কি বুঝেন? নাজিম কি বুঝেন? নাজাম কি নাম? আজিম কি বুঝেন? যালিকা আজকা। আল্লাহ আমাদের সবাইকে বুঝদার করে। سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল ফরমান, এই মজলিসটাকে কবুল ফরমান। আল্লাহ এই মসজিদের বাকি কাজগুলোকে আসানের সাথে পুরা করে দেন। আল্লাহ এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।